আমরা সকলেই জানি যে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু ভারত যে স্বাধীন হয়েছিল তার জন্য ভারতকে কি মূল্য দিতে হয়েছিল তা আমরা অনেকেই জানি না। আমাদের শেখানো হয় ধর্মের কারণেই এই দেশভাগ, কিন্তু কখনো কোথাও প্রশ্ন করা হয়নি এই বিভাজন কি সত্যি অনিবার্য ছিল, আর এই বিভাজনে কারা সব থেকে লাভবান হয়েছিল। হাজার বছর ধরে মানুষ এই উপমহাদেশে একসাথে বসবাস করছিল, কিন্তু রাজনীতি ও ধর্মীয় উস্কানি মাত্র কয়েক দশকে এই সহাবস্থানকে অসম্ভব করে তোলে। ব্রিটিশরা এখানে 100 বছর শাসনের পর ধীরে ধীরে উপলব্ধি করতে পারে যদি দীর্ঘদিন এখানে শাসন কায়েম রাখতে হয় তবে হিন্দু ও মুসলিমদের একসাথে থাকতে দেওয়া যাবে না। তারপর তারা ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে। এরপরে হিন্দু মুসলমান ঐক্য ভাঙার জন্য বঙ্গভঙ্গ, হিন্দু মুসলিম পৃথক ভোট ব্যবস্থা ও ধর্মীয় ভিত্তিক রাজনীতি ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করে এবং তারা তাদের লক্ষ্যে সফল হয়। আর অবশেষে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ তৈরি হয়। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল অতি অল্প সময়, মানে যিনি কখনো ভারত ও পাকিস্তান দেখেনি তাকে মাত্র 5 সপ্তাহের মধ্যে ভারত বা পাকিস্তান চলে যেতে হতো। অন্যদিকে যে আইন সচিবরা ভারত বিভাজন করলো তারা নির্দিষ্ট কোনো সীমানা না জেনেই নিজেদের ইচ্ছা মতো দেশ ভাগ করে এবং এর ফলাফল হয় আরো ভয়ঙ্কর। অনেক গ্রাম কাটা পড়ে মাঝখান দিয়ে, ফলে এক রাতেই মানুষ হয়ে যায় বিদেশি। প্রায় 16 লক্ষ মানুষ কোনো না কোনো ভাবে মারা যায়। কিন্তু এই যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে দেশভাগ হলো, এতে লাভবান কারা হয়েছিল? সাধারণ মানুষের ক্ষতি ছাড়া কিছু হয়নি। লাভবান হয়েছিল শুধুমাত্র দেশের প্রথম সারির রাজনীতিবিদরা। ক্ষমতা অধিকারের আপ্রাণ চেষ্টা দেশভাগের অন্য একটি রূপ।